কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কে 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 কাকে চাই আপনার? আমি কল্যাণী মুখোপাধ্যায়কে। আমি কল্যাণী। আপনি কোথা থেকে আসছেন? কাল সন্ধ্যাবেলা একবার এসেছিলাম। ও, আপনি এসেছিলেন? কিন্তু রোববার তো ওর সময় আমি থাকি না। হ্যাঁ, শুনলাম গান শেখাতে গিয়েছিলেন। হ্যাঁ, সেখানেও গিয়েছিলাম, তখন আপনি চলে এসেছিলেন। গানের স্কুলেও গিয়েছিলেন? হ্যাঁ, রাত্রি হয়ে গেল, তাই তাই আর আসেনি। ভেতরে আসুন, ভীষণ গরম তো, পাখাটা চালিয়ে দিই। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বাহ বাহ, হারমোনিয়াম, তবলা, তানপুরা, বেশ বেশ, জীবন, বেশ সুখী সুখী পরিবার। হ্যাঁ, এবার বলুন। কিন্তু আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, চোখে মুখে একটু জল দেবেন? না, ঠিক আছে। খুব ঘেমে গেছেন কিন্তু। কোনো রিক্সা এলো না, তাই হেঁটেই আসতে হলো। এই গরমে স্টেশন থেকে 3-4 মাইল পথ আপনি হেঁটে এলেন? ভাবলাম যদি না পাই কালকের মতন, আমাকে আমাকে রাতের গাড়ি ধরতে হবে। ও, আমার নাম পার্থ, পার্থ চৌধুরী। পার্থ মানে আমি যে, আচ্ছা তনু আমার ডাক নাম, মনোজ চৌধুরী আমার বাবা হন। একটু বসো, আমি আসছি। আচ্ছা আচ্ছা, কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে আমার। আমার অনুমানগুলো কি তাহলে সব মিথ্যে? বড্ড ঘেমে গেছো তুমি, ভিজে তোয়ালেটা দিয়ে মুখটা মুছে নাও একটু। না, থাক, দরকার নেই। তুমি এখানে এসেছো, তোমার বাবা জানেন? না, না বলে এসেছো? সব কাজে বড়দের অনুমতি নেওয়ার বয়স আমার বেরিয়ে গেছে। তুমি আমার ঠিকানা পেলে কি করে? পেলাম, কেউ তো জানে না। চেষ্টা করলেই পাওয়া যায়। বলবে না কি করে পেলে? ও অনেক কথা, নাই বা শুনলে। তুই তুই কেন এলি তনু? এতদিন পর তুই কেন এলি? আপনি আপনি আমাকে পার্থ বলে ডাকবেন, ঠাম্মা আমায় তনু বলে ডাকতো, আর কেউ আমাকে ও নামে ডাকলে আমার অস্বস্তি হয়। ও আচ্ছা, তা তোমার বাবা কি বলে ডাকেন? আপনি চলে আসার আগে যা বলে ডাকতো সেই নাম দিয়ে। তোমাকে এখানে কে পাঠিয়েছে? কেউ না, নিজেই এসেছি। কেন কেন এসেছো? জবাব চাইছেন? ওটা কিন্তু আপনার দেওয়ার কথা, আমার নয়। তোমাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক পাতাতে আমি এখানে আসিনি। তাছাড়া কার সঙ্গে আপনার সম্পর্ক আছে বা নেই তা নিয়ে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আমি এসেছি আপনার কাছে জানতে যে কি? আচ্ছা, আমার একটু জল খাওয়াতে পারেন? হ্যাঁ, দিচ্ছি। এই মিষ্টিটা খা, তারপর জলটা খাবে। না না, মিষ্টির কোনো প্রয়োজন নেই। কিছু মনে করবেন না, আমি একটা সিগারেট ধরাচ্ছি। তুমি কেন এসেছো তার কোনো উত্তর কিন্তু আমি পাইনি। কখনো ভাবেননি নিশ্চয়ই যে একদিন আমি এভাবে চলে আসতে পারি? যাকে আমার কিছু কথা জানার আছে। কি জানতে চাও? আপনি জানেন না আমি কি জানতে চাই? সেসব কথা জেনে তোমার কি হবে? বাহ বাহ, চমৎকার। হাসছো যে? হাসবো না? আমার যে
আমার যে হাসি পাচ্ছে। কেন? আপনারা আপনারা আমায় নিয়ে খেলা খেলবেন আর আমি কিছুই জানবো না। কিভাবে জেনে? কারণ কারণ আপনাদের তৈরি অভিশপ্ত অতীতটা আমাকে প্রতিনিয়ত হন্ট করে। তোমার বাবাকে জিজ্ঞেস করলেই তো পারতে। সে তো বাবার তৈরি গল্প বা বাবার কাহিনী হতো, আমি তো আপনারটা জানতে এসেছি। শুধু এই জানতেই এসেছো? হ্যাঁ, আমার আর কোনো উদ্দেশ্য নেই এখানে আসেনি। এখানকার খবর তোমাকে কে দিল? পেয়েছি, ওসব শুনে আপনার কোনো লাভ নেই, তবে বলতে আমার কোনো আপত্তিও নেই। বেশ তো বলো। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছেটা আমার মাথায় ঢোকে যখন আমি ক্লাস 9-10-এ পড়ি। এখন কি করছো? অপ্রাসঙ্গিক কথা। বাবাকে জিজ্ঞেস করেছিলাম আপনার ঠিকানা, উনি জানেন না। তারপরেই বাবার পুরনো বাক্স প্যাঁচড়া ঘেটে আপনাদের পুরনো প্রেমপত্র দেখেছি, কিন্তু হালের হদিশ পাইনি। ঠাম্মা মারা গেলেন, কয়েক মাসের মধ্যে জেঠুরাও অন্য বাড়িতে উঠে গেলেন। ওরা ওরা এখন কোথায় থাকে? এদিকে আমার পরীক্ষাও শেষ, বাড়িতে গার্জেন টার্জেন কেউ নেই। চলে গেলাম আপনার বাবার বাড়িতে। কোথায়? রাঁচিতে? কেন? বাড়িতে ঢুকতেই দিলেন না। পরিচয় পেয়ে আপনার বাবা আমাকে ছাড়ুজ বললেন। আপনার মা, যাকে ওসব কথা থাক, ওরা জানিয়ে দিলেন যে আপনাদের সাথে ওদের আর কোনো সম্পর্ক নেই, ওদের চোখে নাকি আপনি মারা গেছেন। তারপর নিজের পরিচয় গোপন রেখে পরিতোষবাবুর বাড়িতে গেলাম খোঁজ করতে। পরিতোষবাবুর দাদা বললেন তার ভাই নাকি ব্যাংকের চাকরি ছেড়ে একটা খারাপ মেয়ে মানুষকে নিয়ে পালিয়েছে। ওনার কাছে আমি ব্যাংকের ঠিকানা পেয়ে গেলাম। কিন্তু কিন্তু তুমি তোমার তোমার উদ্দেশ্যটা কি বলো তো? এত সব কাণ্ড কি চাও তুমি? ব্যাংক থেকে জানতে পারলাম যে পরিতোষবাবু ব্যাংকের চাকরি ছেড়ে কোন এক গ্রামের স্কুলে চাকরি নিয়ে চলে গেছেন। তুমি কিন্তু আমার কোনো কথার উত্তর দিচ্ছ না। তারপর স্কুলের হেডমাস্টার মশাইকে মিথ্যে পরিচয় দিয়ে পরিতোষবাবুর ঠিকানাটা পেয়ে গেলাম। এত ঘুরে ঘুরে আমাকে খুঁজছো, কিন্তু কেন? শুধু এইটুকু জানতে, ভালোবেসে বিয়ে করা স্বামীকে ছেড়ে 5 বছরের ছেলেকে ফেলে পরিতোষবাবুর সাথে চলে এসেছিলেন কেন? আমি তোমাকেও নিয়ে আসতে চেয়েছিলাম, তোমার বাবা দেননি। আচ্ছা, সবকিছু আপনি বাবার সম্পত্তি নিয়ে করেছেন বুঝি? মানে? এই যে এই পরিতোষবাবুর সাথে সম্পর্ক গড়ে তোলা, ওনার সঙ্গে চলে আসা, সব সব বাবার অনুমতি নিয়ে করেছিলেন। কি বলতে চাও তুমি? কবে আমায় নিয়ে আসতে চেয়েছিলেন? হ্যাঁ, কবে কবে কবে? চলে আসার সময় আমার কথা মনে ছিল না? 3 মাস পর হঠাৎ আপনার মাতৃস্নেহ উঠলে উঠলো। স্বামীকে ছেড়ে চলে আসতে পারলেন, সঙ্গে ছেলেটাকে নিয়ে আসতে পারলেন না? চেয়েছিলাম, বিশ্বাস করো, ভীষণ ভাবে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা তাহলে কেলেঙ্কারি বাঁধাতো। বাধাতো? কি করতো? পুলিশে যেত? আপনি কোর্টে দাঁড়িয়ে বলতে পারতেন না যে আমার ছেলে আমি গর্ভে ধরেছি তাই নিয়ে এসেছি? কি বলছো তুমি? আসলে পরিতোষবাবুর শর্ত ছিল আপনাকে এক কাপড়ে চলে আসতে হবে, কিচ্ছু সঙ্গে আনতে পারবেন না, এমনকি আমাকেও না। কে বলেছে সব কথা? মিথ্যে মিথ্যে সব। বাবা কিন্তু পরিতোষবাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, এমনকি আপনার বিরুদ্ধেও না, মানে নিতে চাননি। এবার মুখ ছিল না তাই নেয়নি? সে মুখ ছিল কি ছিল না তা আপনারা জানেন। আর্মির অধিকার তো ছিলই, নিলেই পারতো, নেয়নি কেন? সে উত্তর দেওয়ার দায় তো আমার নয়, আমি শুধু আমার কথা জানতে চাই। কি কথা? আমাকে সঙ্গে আনেননি কেন? নিজের সুখের জন্য ওই 5 বছরের একটা শিশুকে ফেলে এলেন কেন? নিজের সুখের জন্যে? কি বলছো তুমি? ওই বন্ডগ্রাম থেকে কলকাতায় যাইনি ছুটে ছুটে, শুধু একবার তোমাকে চোখের দেখা দেখবো বলে? সে তো 3 মাস বাদে। বাদ দিন ওসব কথা, আমাকে ফেলে এসেছিলেন কেন? আসতে বাধ্য হয়েছি। এই বাধ্য হওয়ার গল্পটাই আমি আপনার কাছে জানতে চাইছি। গল্প? আমার কাছে ওটা গল্পই, তবে এই গল্পে আমারও একটা জায়গা আছে, ছোট্ট জায়গা, সেই জায়গাটাই আমি জানতে চাই।
শুনে তোমার কোনো লাভ নেই। দেখুন, এই বয়সে না আমি অনেক কিছু দেখেছি, জেনেছি। দুটো প্রতিষ্ঠিত ছেলে থাকতেও প্রায় বিনা চিকিৎসায় আমাকে মরে যেতে দেখেছি। বড় মা জেঠুকে পৃথক হতে দেখেছি। সম্পত্তি নিয়ে কুৎসিত ঝগড়া শুনেছি। বাবার তীব্রতা দেখেছি, স্বার্থপরতা দেখেছি, আবার কর্তব্যও দেখেছি। আমাকে ওই লাভালাভের বিচার শেখাবেন না। অনেক দিনের নানান ঘটনা, কথা, ঝগড়া, অপমান সব মিলিয়ে তো এমনটা হয়। সেগুলো কি, সেগুলো কি, তাই তো আমি জানতে চাই। বেশ, তবে শোনো, আমি যখন 3rd ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়। ওসব আমি জানি, পরের কথা বলুন। পরিতোষ তোমার বাবার বন্ধু ছিল, রোজ আমাদের বাড়িতে আসতো। ছোটবেলা থেকেই আমার গান শেখার খুব শখ। তোমার বাবা বিয়ের পর আমাকে এক নামকরা স্কুলে ভর্তিও করে দিয়েছিল। প্রথম প্রথম গানের ব্যাপারে ও আমাকে দারুণ উৎসাহ দিত, কিন্তু তুমি হওয়ার পর এই গান শেখা নিয়ে শুরু হলো চরম অশান্তি। তোমাকে সঙ্গে নিয়ে তো আর গান শিখতে যাওয়া যায় না। ও কেমন যেন আমার কথা বুঝতেই চাইতো না। আসলে ও চাইতো আমি গান গাওয়া বন্ধ করে দিই। আমারও তখন কেমন যেন জেদ চেপে গেল। ও, তাহলে প্রথম থেকে আমি নাটের গুরু? না না, শুধু তাই নয়, আরো আরো অনেক ব্যাপার আছে। তখন অনেক ছোটখাটো ব্যাপার নিয়ে ওর সঙ্গে আমার মতান্তর হতে লাগলো। মানুষটা যেন ওকে সহ্য করতে পারছিল না। কথায় কথায় লোকজনের সামনে অপমান, লাঞ্ছনা, এটা যেন ওর অভ্যেসে দাঁড়িয়ে গেল। আমিও ধীরে ধীরে ধৈর্য হারাতে লাগলাম। এই সময় পরিতোষ তোমার বাবাকে খুব বোঝাতে চেষ্টা করতো। আমি গান শিখতে গেলে ওই কিন্তু তোমাকে সামলাতো। আসলে আসলে তোমার বাবার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আপনি তো পরিতোষ বাবুর সঙ্গে দূরে সরছিলেন, কিন্তু বাবা কোথায় সরছিল বলতে পারেন? ব্যবসা? তোমার বাবা তখন চাকরি ছেড়ে ব্যবসায় ঢুকেছে। ওর সামনে তখন একটাই স্বপ্ন, টাকা। টাকার সিঁড়ি বেয়ে কত উপরে ওঠা যায়। কিন্তু সংসারের প্রয়োজনই তো বাবা ব্যবসায় নেমেছিলেন। প্রথমে হয়তো তাই ছিল, পরে সেই সংসার স্ত্রী ওর কাছে মূল্যহীন হয়ে পড়ল। টাকার গ্ল্যামার, অহংকার ওকে সংসার থেকে সরিয়ে দিল। তারপর বলুন। ব্যবসার জন্য তোমার বাবাকে প্রায় বাইরে যেতে হতো। কলকাতায় ফিরিয়েও বাড়িতে সময় দেওয়ার মতো সময় ওর ছিল না। আজ এখানে পার্টি, কাল ওখানে মিটিং লেগেই থাকতো। অনেক রাতে যখন ড্রিঙ্ক করে বাড়ি ফিরতো, তখন তুমি ঘুমে অচেতন। তোমার বাবারও কোনো হুঁশ থাকতো না। আমি আমি কিছু বলতে গেলেই গায়ের জোরে আমার আমার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতো। অষ্টাপ ভাষায় গালাগালি দিত। বাবা আপনার গায়ে হাত তুলতো? সারা শরীর জুড়ে আমার কার শীতের দাগ। দিনের আলো লোকের সামনে বেরোতে আমার লজ্জা করতো। সেদিনগুলো তুমি কল্পনাও করতে পারবে না। সমস্ত পরিবেশটা আমার কাছে এরকম অসহ্য হয়ে উঠছিল। দম বন্ধ হয়ে যেত আমার। শুধু তোমাকে মুখে নিয়ে চোখের জলে রাতের পর রাত কাটিয়েছি। আচ্ছা, বাবাকে আপনি ফেরাতে চেষ্টা করেননি কেন? আমার কোনো কথাই ও শুনতো না। আর তাই আপনি চলে এলেন? না, আসলে আসলে তোমার বাবা আমার সম্পর্কে একেবারে নিষ্প্রিয় হয়ে গিয়েছিল। চোখের দিকে তাকাতে পারতাম না। কিরকম যেন ভয় করতো আমার। বড় একা হয়ে গিয়েছিলাম আমি। আর আমি, আমার মুখ চেয়ে, নিজের সন্তানের মুখ চেয়েও কি নিজের একাকিত্ব ভুলতে পারেননি আপনি? চেয়েছিলাম, বিশ্বাস করো তুমি, সব যন্ত্রণা, অপমান শুধু তোমার মুখ চেয়ে ভুলতে চেয়েছিলাম। তুমি তো ছিলে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। সেই তোমাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল তোমার বাবা। সেই যন্ত্রণা দিনে, সেই ছিঁড়িয়ে ফুঁড়ে শেষ হয়ে যাওয়ার দিনে আমার পাশে ছিল শুধু পরিতোষ। আচ্ছা, আপনার বাঁচার বড় স্বাদ, তাই না? হ্যাঁ,
প্রত্যেক মানুষেরই বাঁচার স্বাদ থাকে। আশ্চর্য, ভালোবাসলেন, ভালোবেসে বিয়ে করলেন, তারপর সেই স্বামীকে ছেড়ে চলেও গেলেন। আশ্চর্য, সত্যি আশ্চর্য আপনাদের ভালোবাসা। তোমার বাবার সাথে বাস করা যায় না, তুমি বুঝবে না। ওর মধ্যে কোনো কুকুর কাপড় নেই। He is a brute. ও, তা সেটা আপনি আগে বোঝেননি, মানে বিয়ের আগে? না, বুঝিনি। বুঝলে বিয়ে আমি করতাম না। পরিতোষ বাবুর সঙ্গে পরিচয় হওয়ার পর বুঝলেন না যে আমার বাবা স্যাডিস্ট, পশু, রুট। দীর্ঘ 5 বছর ধরে ওর সব অত্যাচার সহ্য করেছি আমি। ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। তাই স্বামীকে ছেড়ে, সন্তানকে ফেলে নিজের সুখের সন্ধানে বেরিয়ে পড়লেন। হ্যাঁ, বাহ বাহ। তারপর কি হলো বলুন? একদিন ও পরিবেশকে যাচ্ছে তাই বাবা অপমান করলো, বাড়ি থেকে বের করে দিল। আমি প্রতিবাদ করতে গেলাম, আমাকে উচ্ছেদ গালাগালি দিল। আমি 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 নিরুপায় হয়ে তখন, আচ্ছা আচ্ছা, আমার কি কোনো মান সম্মান কিচ্ছু নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। প্রতি মুহূর্তে অপমানের যে কি জ্বালা, সে তুমি বুঝবে না। পরিতোষ বাবু নিশ্চয়ই বুঝেছিলেন। মানে না, মানে আপনার অপমানের জ্বালা না বুঝলে আপনাকে উদ্ধার করবেন কেন বলুন? কি বলতে চাইছো তুমি? আপনি আপনি আপনার মান সম্মান নিয়ে খুব সচেতন, তাই না? কিন্তু পৃথিবীতে অন্যেরও যে মান সম্মান থাকতে পারে, হ্যাঁ, এটা বোঝেন? আমি কেন তো কাউকে অসম্মান করি না। 5 বছর বয়স থেকে যে অসম্মান নিয়ে বড় হয়েছি, তা কে কে দিয়েছে আমাকে? যার মা অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, পাড়ায়, বাড়িতে, স্কুলে, সে ছেলেটার অবস্থা আপনি অনুমান করতে পারেন? আত্মীয় স্বজনের সহানুভূতির জ্বালা আপনি বোঝেন? বোঝেন যে শৈশবে একেবারে নিঃসঙ্গ হয়ে যাওয়ার যন্ত্রণা? অপমান, সম্মান, ওসব তত্ত্ব কথা আমার কাছে আওড়াবেন না। ও বন্ধুর সঙ্গে পালালো, একজন সেই পালানো বউয়ের ধ্যান করে গেল, ছেলেটাকে আটকে রাখলো, আর আমি সেই ধ্যানের তো। আপনারা আপনারা সবাই স্বার্থপর। তুমি এইভাবে কথা বলছো কেন? কারণ আপনাদের ওই ইন্টেলেকচুয়াল মনান্তরের কোনো মূল্য নেই আমার কাছে। স্থূলতাকে আপনারা তত্ত্বের প্রলেপ দিতে চান। আমাকে এভাবে অপমান করো না। এই 15 বছর ধরে আপনারা আমাকে অপমান করেননি। কারোর কাছে মায়ের গল্প না করার যে কি ভীষণ যন্ত্রণা, তা আপনি বোঝেন? চলে গিয়েও আমার স্কুলের সামনে আপনি নাটক করেছেন না, আর আমাকে একটার পর একটা স্কুল পাল্টাতে হয়েছে। আমার ছোটবেলার কোনো বন্ধু নেই। আপনারা আপনারা আমার শৈশবকে ধ্বংস করেছেন। একটা বউ পালানো পুরুষের ছেলে হওয়ার যন্ত্রণা যে কি অসহ্য। তোমাকে একবার চোখের দেখা দেখতে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, সেটা শুধুই নাটক। তবে কি সন্তান স্নেহ? তুমি কি আমাকে ব্যঙ্গ করছো? 100 বার করবো, 1000 বার করবো। 5-6 মাস পরেই আর আমার খোঁজ করেননি কেন? আপনার স্নেহ, ভালোবাসা, চোখের দেখা সব ওর মধ্যেই শেষ হয়ে গেল। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তখন চুপ করুন, চুপ করুন। আপনারা নিজেকে ছাড়া কাউকে বোঝেন না। নিজের মান সম্মান, নিজের স্বার্থ, নিজের সুখ। বলো না একবার, আমাকে বলো না। আপনি তো সুখেই আছেন। আপনার গান আছে, মেয়ে আছে, পরিতোষ বাবু আছেন, বই আছে, সুখ, স্বস্তি, ভালোবাসা সব আছে। কিন্তু আমার কি আছে বলুন তো? কি নিয়ে বাঁচবো আমি বলতে পারেন? নিষ্পাপ যৌবন নিয়ে কোনো মেয়েকে আমি ভালোবাসার কথা বলতে পারি না। হয় হয় যদি মায়ের কথা জিজ্ঞেস করে, কি উত্তর দেব? আপনাদের জন্য, আপনাদের জন্য আমি কেন পালিয়ে বেড়াবো? হ্যাঁ, কেন কেন কেন? আস্তে 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 কথা বলো প্লিজ।
সরি 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 ও আপনার মেয়ের বোধহয় স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। না, আপনার কোনো ভয় নেই, আমি ক্রিমিনাল নই, কোনো ক্ষতি করতে আমি আসিনি। ভেবেছিলাম আপনি আপনি সত্যি কথা বলবেন, কিন্তু বলেননি। আপনি আমার বাবার ওপর সব দায় চাপিয়ে দিলেন। কাকে ফাঁকি দিলেন, আমাকে না নিজেকে? জানি না, আমি জানি না। আমি কিন্তু জানি, পরিতোষ বাবুর সন্তান গর্ভে নিয়ে আপনার চলে না সে উপায় ছিল না। আমিও কিন্তু খারাপ হয়ে যেতে পারতাম, কিন্তু হয়নি। কোনো প্রলোভনে আমি পা দিইনি। এই এক সিগারেট ছাড়া কোনোদিনও কোনো নেশা করিনি। আপনার বাবা আমাকে জারজ বলেছিলেন, হয়তো আমি তাই আপনাদের ভালোবাসাকে সঙ্গমের অবাঞ্ছিত সন্তান। কিন্তু আমি কি দোষ করেছি বলুন তো? আমি তো আপনাদের কাছে নিষ্পাপে এসেছিলাম, আমাকে কেন একা রেখে এলে? তনু, তনু, বলিস না বাবা, এইভাবে বলিস না। কে বলেছি যে তুই অবাঞ্ছিত? তুই একা? আচ্ছা বাবা, আমার চোখে দিকে তাকিয়ে দেখ, দেখ তোর মাও কিন্তু ঠিক তোর মতোই একা। হ্যাঁ, আমার সব আছে, স্বামী, সন্তান সব, কিন্তু তুই তো নেই আমার পাশে। বাবা, বাবা যত অভিমানী থাক না তোর, যত ভুল বোঝাই থাক, তুই কি কোনোদিন অস্বীকার করতে পারবি যে তুই আমার সন্তান? তনু, আমি যে তোর মা রে। মা, আমার সেই ছেলেবেলায় হারিয়ে যাওয়া মা। কিন্তু আপনার মেয়ে বোধহয় স্কুল থেকে এক্ষুনি ফিরবে। বেরোবার সময় হয়তো আমাকে দেখে ফেলবে, আপনাকে প্রশ্ন করবে যে আমি কে। বলবেন বলবেন আমি একটা নষ্ট চাঁদ, আর আপনি ভাববেন আমি আপনার অন্ধকার অতীতের এক বিপন্ন স্মৃতি, চাঁদ, নষ্ট চাঁদ।